হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের পনির বানিয়ে দেখাবো। আমি দুধ জাল করে নিয়েছি, এখন ছানাটা কেটে নেব। দেখো বন্ধুরা, আমি দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন অল্প পরিমাণ আমি একটু লবণ দিয়ে দিলাম, যাতে পনিরের ভেতরে একটু লবণ লবণ লাগে তাই। আর ভিনিগার নিয়েছি, ভিনিগারের সাথে অল্প পরিমাণ জল মিশিয়ে নিয়েছি। এখন একটু একটু করে আমি দিয়ে নেড়ে তারপরে ছানাটা কেটে নেব। তোমরা চাইলে বাসায় পনির বানিয়ে রাখতে পারবে এইভাবে, তাহলে নিরামিষ দিনে পনিরটা খেতে পারবে। খুব সহজেই বাসায় বানিয়ে নেওয়া যায়। দেখো আমার ছানাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। আমি পনির বানানোর জন্য 1.5 লিটার দুধ নিয়েছিলাম। আমি ছানাটা ভিনিগার দিয়ে কাটবো, তোমরা চাইলে লেবুর রস দিয়েও কাটতে পারো। দেখো আমার পুরো ছানাটা কেটে গেছে। এখন একটা সাদা কাপড় নিয়ে তারপরে ছাঁকনিতে ছেঁকে নেব। সাদা কাপড়ই নেবে, কারণ রঙিন নিলে ছানাটার মধ্যে রং বের হয়ে রঙিন হয়ে যাবে। আমি নিচে একটা ছাঁকনি আর উপরে সাদা কাপড় দিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এখন ছানাটা আমি ছেঁকে নেব। পনির তো আমার কাছে খুবই ভালো লাগে, যেইভাবেই রান্না করি সেইভাবেই ভালো লাগে। আমরা নিরামিষ দিনে বেশিরভাগ সময়ই পনির বানিয়ে তারপর পনির রান্না করে খাই। তোমরা অবশ্যই বাসায় বানিয়ে রাখতে পারবে, তাহলে নিরামিষ দিনে পনিরটা রান্না করতে পারবে। ছানাটা কিন্তু একটু জল দিয়ে আবার ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ভিনিগারের টক ভাবটা না থাকে। দেখো আমি ছেঁকে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে, জলটা যাতে নিচে পড়ে যায়। এই পনিরটা আমার রান্না করা রেসিপিও আছে, তোমরা চাইলে ইউটিউব থেকে দেখলে ইউটিউবে দেখতে পারো। দেখো আমি ছানাটা ছেঁকে জলটা তারপরে আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে টক ভাবটা না থাকে। এখন আমি কাপড়টা চেপে চেপে যতটুকু পরিমাণ জল বের করা যায় বের করে নেব। একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা ভিডিও পুরো দেখে তারপরে লাইক কমেন্ট করে যাবে, যাতে আমি তোমাদের পরিবারে যে ভালোবাসা দিয়ে আসতে পারি। দেখো আমি কাপড়টা ভালো করে পেঁচিয়ে তারপরে যতটুকু পরিমাণ জল বের করা যায় চেপে চেপে হাত দিয়ে বের করে নিচ্ছি। চেপে চেপে জল বের করা হলে আমি একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। 3-4 ঘন্টা রাখলেই পনির বানানো হয়ে যাবে। দেখো বাসায় খুব সহজেই পনিরটা বানানো যায়। তোমরা অবশ্যই বাসায় এইভাবে বানিয়ে দেখবে। দেখো আমি এখন একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা বলে রাখি, আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বেল বাটন অন করে রাখতে হবে। আর যদি পেজ থেকে দেখো তাহলে ফলো দিয়ে রাখতে হবে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট
শেয়ার করে দিল। আর তোমাদের একটা কমেন্ট আমার আগ্রহ বাড়িয়ে দেয় ভিডিও করার, আর মনে সাহস যোগায়। দেখো, আমি বাড়ি একটা পোটা দিয়ে তারপরে চাপা দিয়ে রাখছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো কিছু বাড়ি একটা কিছু দিয়ে তারপরে এইভাবে রেখে দিতে পারো। আমি 2 ঘন্টার মতো রেখেছিলাম, বেশি সময় পাইনি, তাই 2 ঘন্টাই রেখেছিলাম। আমি রান্না করব তাই। দেখো 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখো আমার পনিরটা হয়ে গেছে। এখন পনিরটা খুলে তোমাদের দেখাবো। দেখো আমার পনিরটা রেডি হয়ে গেছে। আর পনিরটা বানাতে তো কোনো উপকরণ বেশি লাগে না, তাই দোকানের মতো পনির বাসায় বানিয়ে খেতে পারেন আপনারা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই পনিরটা বানানো থাকলে বাসায় অতিথি আসলেও আপনারা রান্না করে দিতে পারেন। দেখো বন্ধুরা, আমার পনিরটা রেডি হয়ে গেছে। এখন আমি পনিরটা কেটে নেব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো হয়েছে পনিরটা। বাসায় তোমরা অবশ্যই বানিয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানিবে কেমন হয়েছে। দেখো বন্ধুরা, আমি এখন পনিরটা পিস পিস করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো পনিরটা বানিয়ে নিতে পারো বা পিস পিস করে কেটে নিতে পারো। দেখো আমার পনিরটা কত সুন্দর হয়েছে দেখতে। আমি ছোট ছোট পিস করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো কাটতে পারো। আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। পনিরটা বানাতে একটু সময় বেশি লাগে, কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা পনির যেদিন খাবে তার আগের দিন বানিয়ে রেখে দেবে, তাহলে খুব সহজেই পনিরটা রান্না করে ফেলতে পারবে। যেদিন রান্না করবে সেদিন যদি বানাতে চাও তাহলে তো অনেক সময় লেগে যাবে, তাই আগের দিন তোমরা পনিরটা বানিয়ে রেখে দেবে। দেখো পনিরটা একদম বাজারের মতো হয়েছে, খুব সুন্দর। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর এই পনিরটা তোমরা ভাতের সাথে, পোলাওর সাথে, রুটি পরোটা, লুচির সাথে সব কিছুর সাথেই খেতে ভালো লাগে, তাই বাসায় অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন।